বলি চিৎকার কি বলছিস তুই? পুলিশ পুলিশ আমি বলি কি বলছিস তুই? নমস্কার, আপনারা দেখছেন এগিয়ে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্মের সরাসরি সম্প্রচার। আমি শৈলী চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে বারাসাতের কলোনি মোড়ে। আর এই কলোনি মোড়ে যেখানে পুলিশ রক্ষকের ভূমিকায় কাজ করে, সেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে একজন মহিলাকে কুরুচিকর মন্তব্য করার। শুধু তাই নয়, রীতিমতো পুলিশ কিয়স্কের ভেতর থেকে একজন মহিলার সঙ্গে অভদ্র ভাষায় আচরণ করার অভিযোগ ওঠে। আমার সঙ্গে রয়েছেন সেই ভদ্রমহিলা যাকে কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ। সরাসরি তার কাছে কথা বলবো। কি হয়েছে দিদি, একটু ঘটনাটা বলুন। আমি এবং আমার হাজবেন্ড আসছিলাম স্কুটি নিয়ে, আমরা বড় বাজারে যাচ্ছি বাজার করি। উনি অ্যাম্বুলেন্স লেখা, পুলিশের নাম লেখা রয়েছে গাড়িতে, দেখে বলুন সরকারি কোনো অ্যাম্বুলেন্স, উনি হয়তো সরকারি কর্মচারী বা পুলিশ, যেটা হতে পারে। এইবার বিষয়টা হচ্ছে উনি খুব বাজেভাবে চেপে গেলেন আমাদের। আমার হাজবেন্ড দাদা কেমন ভাবে গাড়িটা চালাচ্ছেন দেখুন। উনি গাড়িটা পুরো চেপে আমাদের স্কুটিতে দাঁড় করালেন, আমাদের রাস্তায় মাদ্রাসায় দাঁড় করালেন, করিয়ে বললো যে কি ভাই বলছিস, কি বলছিস, তুই কি করবি? তো বলছি দাদা আমি আপনাকে কি খারাপ কথা বলছি, আপনি চেপে দেন। আমি বললাম রাস্তা খারাপ, ওই দেখো হান মারছি তুই শুনতে পাচ্ছিস না বলে উনি অক্ষত ভাষায়, ভাষাগুলো উচ্চারণ করা মুশকিল, উনি আমার মা তুলে মন্তব্য করলেন, আমার চরিত্র নাকি বাজে, উনি একদম অক্ষত ভাষায় গালাগাল দিচ্ছেন। মানে আমি জানি না আমার হাজবেন্ড এই কি হয়েছে দাদা। গাড়ি নিয়ে আসছিলাম আমরা, উল্টে উনি চেপে দিয়েছেন। আমি তাকে ভালোভাবে ভদ্রভাবে বলছি এই যে আপনি গাড়িটা চাপলেন তোলে অ্যাক্সিডেন্ট হতো তো। উনি গাড়ি থেকে নেমে এসে উল্টো গাড়ি দিচ্ছে। আমি কিস্তি মারছেন, আমি আপনাকে তুমি তুলে বলছি উল্টে গাড়ি ধরে বলে ভিডিও করুন, ভিডিও করুন, ফটো তুলুন। মানে কিস্তি মেরে বলছে, হ্যাঁ কিস্তি মেরে বলছে। কোন কে করতে পারে দেখেন ওখানে রাস্তায় বাদ দিয়ে আমি এখানে আসলাম, বললাম এই স্যারকে দিয়ে ওনাকে দাঁড় করালাম। উনি আমার ওখানে ওর স্যারের সামনে উনি চটপট করছেন, হুর যা পারবেন দেখে নিন। ওনার সামনে আমাকে বলছে আপনাকে দেখে মনে হচ্ছে আপনার চরিত্র কি, আমাকে দেখে আমার চরিত্র সম্পর্কে কি অবগত বুঝেছে। কিন্তু এই যে মহিলা পুলিশ ছিলেন উনি ওর সঙ্গে জোর করে তর্ক করে যাচ্ছে। মহিলা আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে, কি বলবেন? আমাকে আপনি তো বাইরে আসুন, কি বলো না, আমাকেই তো গালি দিয়েছে, আমি ওর গাড়িতে টাচও করিনি, আমার গাড়ি টাচও হয়নি। আমি তো আমাকে তো গালি দিল প্রথমে। আমার গাড়িটা সামনে ছিল, আমাকে গালাগালি দিয়েছে। আচ্ছা ওনাকে আমি ধরে নিলাম উনি আপনাকে গালাগালি দিয়েছে, তারপরে আপনি কি করে ওনার মা তুলে কথা বললেন? না আমাকে বলছে খানকির ছেলে করে। আপনি এই ভাষাটা সংবাদ মাধ্যমে বলছেন? আমাকে বলছে তো, আমি তো ওনাকে কিছু বলিনি। আপনি এই ভাষাটা সংবাদ মাধ্যমে বলছেন? সরি ভুল হয়ে গেল, কিন্তু যেটা বলেছিল আমাকে এটা। আপনি তো পুলিশ, আপনার তো রক্ষা করার দায়িত্ব, তাহলে আপনি এই ভাষাটা ব্যবহার করছেন কি? আমাকে ওটা বলেছে বলছি। আপনি এই ভাষাটা আপনি অন ক্যামেরা বলতে পারলেন যে আপনাকে এই ভাষাটা উনি বলেছেন? আপনি তো পুলিশ, এটা বলেই গালাগালি দিয়েছে আমাকে। তাহলে আপনি ভেতরে ঢুকে দাঁড়িয়ে আছেন কেন? আপনি বাইরে বেরিয়ে আসুন। না স্যার থাকতে বলেন স্যার। আপনি এইখানে দাঁড়িয়ে বলুন না আমি এখানে বলুন। আমি বলছি এখানে আরো পাবলিক আছে, দাঁড়ান এখানে আরো পাবলিক আছে। ওই ঘটনা যদি উনি ওনার বক্তব্য দেন, ওনার বক্তব্য আমি ওনাকে বাজে কথা বলেছি, ঠিক আছে, উনি বললেন অন ক্যামেরা এত সুন্দর মহান ভাবে আনন্দের সাথে উনি ভাষাটা উল্লেখ করলেন, যেটা আমি পারলাম না। এইখানে আরো 5 জনের সামনে, 5টা মানুষের সামনে উনি আমাকে কটূক্তি করেছেন, সেটা উনি অস্বীকার করতে পারবেন? আমি একা ছিলাম, উনি আমাকে দেখে মনে হচ্ছে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার চরিত্র কি চরিত্র। এইখানে সামনে উনি সবার সামনে বলছেন, বাকি পাবলিকের সামনে জিজ্ঞেস করুন উনি সবার সামনে আমাকে এইখানে দাঁড়িয়ে কি ধরনের আচরণ করেছেন। সেইটার ভিত্তিটাও যদি ওনার মানছেন, সেখানে আমরা এখানে একজন কনস্টেবল দিদি ছিলেন, তিনি প্রত্যেকটা মানুষকে বলেছেন যদি আপনারা কি চোখে দেখেছেন, চোখে না দেখলে এখান থেকে চলে যান, ঠিক আছে। যারা ওই মুহূর্তে ছিল না, কেউ চোখে দেখিনি, একজন ভদ্রলোক ছিলেন উনি চোখে দেখেছেন, উনি থানায় গেলেন, বলেন কমপ্লেন করবো কিছু বৃত্তান্ত, বাদ বাকি ওই ঘটনা ছেড়ে দিলাম। এইখানে এতগুলো মানুষের সামনে উনি যে ব্যবহারটা করছেন সেটা উনি অস্বীকার করতে পারবেন? ওনাকে জিজ্ঞেস করুন। এইখানে দাঁড়িয়ে যিনি কথা বলছে ছাড়ুন, আপনি যে অর্পিত মুখার্জিকে বলবো সরাসরি ওনার দিকে তাকাতে, আপনি তো আই কার্ডটা দেখাবেন। আই কার্ডটা দেখাও। আপনি একটু আই কার্ডটা দেখাবেন। আপনারা তো কলোনি মোড়ের সাধারণ মানুষ, আপনারা তো এখানে সবসময় থাকেন, এই ধরনের ঘটনা কি বলবেন? এটা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারজনক ঘটনা। পুলিশ হয়ে এরা আইনের রক্ষক, এরা ভক্ষকের কাজ করছে। এদের অবিলম্বে শাস্তি দেওয়া উচিত, অবিলম্বে এদের শাস্তি দেওয়া উচিত।
আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু একেবারে এই পুলিশ কর্তার আচরণের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন এবং তিনি যেভাবে অন ক্যামেরা যেভাবে তিনি যে কথাবার্তা বলছেন তা নিয়ে কিন্তু এখানে সাধারণ মানুষরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে গিয়েছে প্রশাসনের উপর। এই মুহূর্তে আপনি কি চাইছেন? আমরা এখানে দাঁড়িয়ে একজন ট্রাফিকে যে ছিল তাকে আমরা জানিয়েছি যে দাদা আপনারা পুলিশে সার্ভিস করলে তারা কি কোন রকম আইনের উপরে নাম্বার প্লেট দিন ঢুকে আমাকে বলছে নাম্বার প্লেটে কেস দিন। একটা মানুষের সাহস কোথায় গিয়ে দাঁড়ালে সে একটা পাবলিককে বলছে আমি পুলিশের গাড়ি চালাই, আপনার সাহস থাকলে আপনি নাম্বার প্লেটে কেস দিন। পুলিশের কি নাম্বার প্লেটে কেস হয় না? আপনি আমাকে এটা বলুন, পুলিশের কি নাম্বার প্লেটে কেস হয় না? উনি বলছেন আমার ভাষার কথা, আমার পরিবার। এখানে কর্তব্যরত আধিকারিকরা রয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে দাদা আপনারা তো আপনাদের কাছে সাধারণ মানুষ অভিযোগ করছেন, আপনি ছিলেন কি বলবেন? ওনার সামনে উনি দুর্ব্যবহার করছেন, উনি এখন কমপ্লেন কে করছে? আমি কমপ্লেন এখন কি হচ্ছে? কমপ্লেনটা হচ্ছে উনি খুব বাজেভাবে গাড়ি চালাচ্ছে। এই লোকটা? হ্যাঁ, এই লোকটা ওনার গাড়িতে অ্যাম্বুলেন্স লেখা হ্যাঁ। সাম কাইন্ড অফ আপনাদের পুলিশের নামও ওখানে উল্লেখ ছিল, মনে হলো উনি কোনো সরকারি অ্যাম্বুলেন্স চালান। উনি চেপে চলে গেলেন আমাদের, আমার হাজবেন্ড ওনাকে বলে দাদা কিভাবে গাড়িটা চালাচ্ছেন, এইভাবে চালান। আচ্ছা। উনি একটা কথা আমাকে বলুন, একটা স্কুটির পক্ষে কি একটা অ্যাম্বুলেন্স আগে গিয়ে দাঁড় করানো সম্ভব? উনি অ্যাম্বুলেন্সে ছিল? হ্যাঁ, উনি ওই জন্য গাড়িটা ওখান থেকে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স ছিল। কলকাতা পুলিশ জগ লেখা ছিল। উনি ওনার গাড়িটা আগে দাঁড় করে এবং যাতে আমাদের স্কুটিটা দাঁড়াতে বাধ্য হয়। যদি আমাদের তরফ থেকে ঝামেলাটা শুরু হতো তাহলে উনি গাড়িটা নিয়ে বেরিয়ে যেতে পারতেন। উনি রাস্তার মধ্যখানে আমাদের স্কুটিটা দাঁড় করান, তখন আমরা দাদা কি বলছিস তুই, এরকম ভাষা কি বলছেন? তো বলে আমি দাদা আপনাকে হর্ন, আপনি এরকম ভাবে চেপে গেলেন কেন? বলে আমি তো তোকে হর্ন দিচ্ছি। বলে ওখানে ভাঙা রাস্তা, আপনি হর্ন দিলে আমি তো সাইড দিয়েই আসছি। এখানে রাস্তাটা কি রকম, এখানে গাড়ি যথেষ্ট আনন্দের সাথে একটা স্কুটি গেলে তার পাশ দিয়ে দুটো গাড়ি ওভারটেক করতে পারে। রাস্তার যা সাইজ, যেটা হয়েছে আমাদের কালীবাড়ির পরে যেতে পারে, সেখানে উনি হর্ন দিলে একটা স্কুটি যদি সাইড দিয়ে যায় অনায়াসে যেতে পারে, একটা লরি গলে যেতে পারে, ওনার গাড়িও যেতে পারেন। উনি ওখানে দাঁড়িয়ে তারপর শুরু হলো ওনার বাজে ভাষা। তার পরিপ্রেক্ষিতে যখন কথা হলো তারপরে বলছে আমার নাম্বার প্লেটে সাহস থাকলে কেস দিবি, ফোনে ফটো তুলে নে। এইটা কি আপনাদের বিচার? নাম্বার প্লেটে কেস দিবি? আমরা তখন আগে আসলাম, উনি যখন এই কথাটা বললেন নাম্বার প্লেটে কেস দিবি, আমরা আসলাম। ইনি যে ভদ্রলোক ছিল, আমরা বললাম দাদা এরকম একটা এই ঘটনা ঘটেছে, আপনি দেখুন। উনি গাড়ি থেকে নেবে হাত ফোট ওনার সামনে উত্তেজিত ব্যবহার, সেটা কি করে টলারেট করে? এখানে জনসম্মুখের সামনে আমাকে বলছে তোর চরিত্র কি তোকে দেখে হয়ে যাচ্ছে। সবার সামনে অবশ্যই কমপ্লেন আছে, আমি কেন কমপ্লেন তুলে নেবো? আজকাল দিনে মেয়েরা যখন এরকম ভাবে বিপদে পড়ছে আমি কমপ্লেন কেন তুলবো? আমি করবো তো, আপনি আছেন কিনা জিজ্ঞেস করছেন কেন? কমপ্লেন আছে বলে তো এত বড় ভিড় জমেছে। আপনার কি মনে হয় আমি ফুটেজ খাওয়ার জন্য এখানে ভিড় জমিয়েছি? আমার কমপ্লেন আছে, আপনি জিজ্ঞেস করবেন কেন? আপনি তো কমপ্লেন লিখবেন, যে বলুন কি কমপ্লেন আছে, আমি লিখছি। আমার কমপ্লেন আছে কিনা অপশন কেন? হ্যাঁ চলুন থানাতে, হ্যাঁ চলুন। এটা আবার কি ধরনের প্রশ্ন? কমপ্লেন আছে কিনা? স্যার আমি একটু কথা বলার চেষ্টা করবো। স্যার আমি একটু কথা বলবো, আপনি পুরো কমপ্লেনটা শুনলেন, আপনি কি বলবেন? বললাম যে কমপ্লেন লিখতে একটা লিখে কমপ্লেন দিবেন, কেস হবে একটা, কমপ্লেন কেস হবে একটা, একদম থানা বসে এসছে। যেখানে বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে, পুলিশে কি করে ওইটা আমাদের? পুলিশে কি বিরুদ্ধে অভিযোগ? উনি বেরোচ্ছেন না বাইরে, উনি অন ক্যামেরা বাজে ভাষায় গালাগালি ওকে দেখেছি তো, যেহেতু আমাদের লাইভে সেই ফুটেজ রয়েছে। উনি আমি বলছি কমপ্লেন কেস হবে তো, কেস হবে তো, থানা এসছে তো জন্য। ওনার নিশ্চিত ভাবে শাস্তি হবে, অবশ্যই হবে, কমপ্লেন কেস হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে কমপ্লেন হচ্ছে, এখানে ওই ভদ্র মহিলা তিনি এখানে কমপ্লেন করছেন। এখানে বারাসাত থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন, এখানে বারাসাত থানার পুলিশ রয়েছে এখানে এবং ঘটনার কমপ্লেন হচ্ছে। সেই সময় বেরোলেন না, রাস্তায় উনি নামলেন, তারপরে শুরু হলো ওনার ঠিক আছে
আমরা ঘটনাস্থল থেকে সরাসরি তুলে ধরছি এই খবর এবং বারাসাত থানার পুলিশ এই মুহূর্তে রয়েছে এখানে। বারাসাত থানার পুলিশ এসে এখানকার কমপ্লেন যিনি এখানে অভিযোগ করছেন তার অভিযোগ তারা নথিভুক্ত করছেন এবং পুলিশের তরফে আশ্বাস এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। আমি আরো একবার জিজ্ঞাসা করার চেষ্টা করবো যে দাদা, আপনি কি কলকাতা পুলিশের কোনো পদে রয়েছেন নাকি আপনি শুধু গাড়ি চালক? আপনিও দোষ করেননি কোনো, আসুন আপনি সমস্যা দিকে আসলাম আমাকে আপনার নামে তো অভিযোগ করছে, আপনি গালাগালি করেছেন, কি বলবো আমি? আপনার নামে তো অভিযোগ করছে, এতগুলো মানুষ বাইরে দাঁড়িয়ে রয়েছে, আপনি ভয় বেরোচ্ছেন না কেন? পুলিশ কিছু না করলে পুলিশ কিছু করার বিষয়টা না, আপনি পুলিশ কর্মী তো ভাই। কি বলবেন? আমরা শেষ এই মুহূর্তে কলোনি মোড়ে রয়েছে এবং বারাসাত থানার পুলিশ যেটা বলে যে ঘটনা তদন্ত হবে এবং অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তিনি কিন্তু মুখ খুলতে নারাজ এবং কার্যত বলা যেতে পারে এই যে পুলিশ তার তলায় ঘেরাটোপে পড়ে রয়েছে। এই আদৌ বারাসাত থানায় অভিযোগ নথিভুক্ত হলো কিনা বা পুলিশ কতটা সক্রিয় ভূমিকা নেয় সেটা সময় বলবে। দেখতে থাকুন। অঙ্কিত মুখার্জির সঙ্গে সহলী চক্রবর্তীর রিপোর্ট, বারাসাত।